বাতাস আসছিল তখন মনে করেন সুবারি চালান চতুর্দিকে এরকম বাইরেছে বাইরে অনেকক্ষণ বাইরে নিয়ে পরে 10-15 মিনিট পরে পরে জোরে একটা বাতাস হয়েছে। এই বাতাসে মনে করুন পরে কাটকিরে হালাইছে কাটকিরে ফালাইছে মনে করেন আমরা ধারণা ছিলাম অনেক লোক আজ আমরা ভয় পাইছি যে আঙ্গুর উপরে পরে নাকি আমরা এরকম চিন্তা ভাবনা করছি কইরা পরে মনে করেন আমরা পিছায় হেই দিকে গেছি যাওয়ার পরে পরে মনে করেন এই পানি দিকে ফালাইছে। ফার্স্ট টাইম মনে করেন যে একটা মোছা দিছে, মোছা দেওয়ার পরে একটা মোছা মাথাটা ফাঁক দিচ্ছে বুঝছি নি মাথা হালাইছে, হালার পরে এই মোছাটা দিয়ে একটা ফাঁক দা যারা গিয়ে হালাই দিয়েছিল কাল বৈশাখী জ্বরে বুঝছি নি। আমার কাকার দোকান খোলা ছিল, আমরা ঘর থেকে দেখছিলাম। আর ভাঙছে কাল বৈশাখী জ্বরে। আর এটা তো অনেক জিনিস মাল লাগাই না, এটা বারে পরে আছে গা এমনি ঘূর্ণি জ্বরে এটার একটা ফাঁক দিছে দিয়া নিয়ে হালাইছে পানি। যদি এদিকে পড়তো অনেক বাড়ি ঘর আছিল, অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হইলে, এমনকি মানুষও মারা গেল হইলে। এটা পুনরায় বিবেচনা করে যে অন্য জায়গাত নিয়ে যেমন করে এটা। আসসালামু আলাইকুম। কাল বৈশাখী জ্বরে আমাদের অফিস এবং গাছপালা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সরকারের পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেছে। আর এইটা তো টাওয়ারটা অনেক পুরাতন হয়ে গেছে, এই কারণে এটার দৃষ্টিভঙ্গিতে অনেক ঝড় তুফান হয়েছে, এই কারণে এটা হওয়ার কারণে জ্বরে হয়ে গেছে। এই যে টাওয়ারটা অনেকদিন হয়ে গেছে, তো মনে করেন যে লোহাগুলো নরম হয়ে গেছে। আর টাওয়ারটা অবস্থা দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কতটা পরিমাণ মানে এটা নর্মাল হয়ে গেছিল আর কি। এর লেগা আর ভাই মানে বেলা মনে করেন 11টা থেকে যে পরিমাণে ঝড়টা হয়েছে, মানে চারদিকের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, মানে খারাপ হয়ে গেছে। আর এটা মানে এটা মানে এটার অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে এটা হয়েছে আর কি।